হঠাৎ বৃষ্টি নামলে বৃষ্টির ফোঁটার তালে তালে মন গুনগুন করে পুরনো কোনো এক গান, যার কথা মনে নেই তবু সুরটা যেন চিরচেনা। এমন বর্ষণ মুখর থিনি আজ প্রথম রান্না করব সাবারাং পাতা দিয়ে চিকেন। এই ফার্স্ট টাইম খেলাম, এত মজা এত মজা, আমি তো এই রান্নার ফ্যান হয়ে গেলাম। তাই আমার করা এই হাবিজাবি রেসিপি শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে। আগের দিনের পোস্টে আমাকে অনেকজনই শিখিয়ে দিয়েছে কিভাবে রাঁধতে হবে, তাদের অসংখ্য ধন্যবাদ শিখিয়ে দেওয়ার জন্য। এদিকে করতে গিয়ে আমার রান্না হলো আরেক রকম। নিজের গাছের লাগানো সাবারাং তুলেছে বলে কি যে মায়া লাগছে, কি সুন্দর তাই না? এই তো সব রেডি, তবে এবার শুরু করা যাক। রান্না করার ঠিক 2 ঘন্টা আগে আমি মেরিনেট করে রেখেছি চিকেনগুলো। রান্না করতে করতেই আপনাদের একটা ভূতের গল্প বলে। বৃষ্টিটা সেই দুপুর থেকে পড়ছিল, বজ্রপাত, ঝড়ো হাওয়া আর ঘন ঘন মেঘে চারদিক ঢাকা। গ্রামের নাম ছিল শিলানগর। খুব পুরনো একটি গ্রাম, যেখানে এখনো সন্ধ্যার পর কুয়াশার চাদরে মোড়া হয়ে যায় পটকার। সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত বাঁশবাগান। লোকেরা বলে সেখানে কেউ একা গেলে আর ফিরে আসে না, বিশেষ করে বর্ষাকালে। কারণ বৃষ্টি রাতে সেখানে বাজে এক বাঁশির সুর, যেটা বাজায় কেউ না কেউ, কিন্তু দেখা যায় না তাকে। কেউ বলে ওটা নয়ন নামের এক রাখালের আত্মা, যে অনেক বছর আগে এই বৃষ্টির রাতে হারিয়ে গিয়েছিল বাঁশবাগানে। সেই রাতে রুহি নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শহর থেকে এসেছিল নানার বাড়ি বেড়াতে। গ্রামের গল্প, পুরনো বাড়ি, সব কিছুতেই তার খুব আগ্রহ, কিন্তু তাকে সাবধান করে দেওয়া হয়েছিল, বৃষ্টির রাতে বাঁশবাগানের কাছে যেও না মা, বাঁশির সুরে কেউ একবার মুগ্ধ হলে আর ফেরে না। কিন্তু রুহির কৌতূহল ছিল প্রবল। বৃষ্টির শব্দে ঘর কাঁপছিল। রাত তখন 10:30। হঠাৎ সে শুনতে পেল সেই বাঁশির সুর, মিষ্টি, মন মাতানো, যেন কোনো পুরনো গান বাজছে দূরে কোথাও। জানালার পাশে দাঁড়িয়ে সে দেখতে পেল দূরে বাঁশবাগানের কিনারে এক ছায়ামূর্তি, হাতের কাছে বাঁশি। বৃষ্টির ফোঁটার ভেতরটা দিয়েও সেই সুর তার হৃদয়ে গেঁথে গেল। অজান্তেই দরজা খুলে বেরিয়ে পড়ল সে। গ্রামের পথ পেরিয়ে পৌঁছে গেল বাঁশবাগানের কাছে। বাঁশির সুর আরও স্পষ্ট হচ্ছিল, কিন্তু এক সময় হঠাৎ সুর থেমে গেল। রুহি থমকে দাঁড়ায়। চারপাশে কুয়াশা, আর সেই ছায়ামূর্তিটা এবার একেবারে তার সামনে। এদিকে তার চোখে কিছুই ছিল না, দুটি কালো ফাঁকা গর্ত, মুখে একটি মাত্র হাসি। সে বলল, তুমি শুনতে চেয়েছিলে আমার সুর, এবার চলো, আমার সাথেই থাকো। পরের দিন সকাল, গ্রাম জেগে উঠল পাখির ডাক আর কাদামাকা পথে হাঁটুর শব্দে, কিন্তু রুহি কোথাও নেই। শুধু বাঁশবাগানের দিকে যেতে যেতে কেউ বলে উঠল, এই তো আবার সেই সুর বাজছে। এই যে গল্প বলতে বলতে আমার রান্নাও রেডি। চলুন এই মজার রান্না একসাথে খাই। ঝাল ঝাল, গরম গরম, এদিকে সাবারাং পাতার গন্ধে মিলেমিশে একদম 100তে 100। আবারও ধন্যবাদ যারা আমাকে শিখিয়ে দিয়েছেন। ওকে, দেখা হবে পরে কোনো ভিডিওতে।